আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আসাম চা কোম্পানি লিমিটেডের চা শ্রমিকদের জন্য আগামী 1 অক্টোবর থেকে দৈনিক মজুরি 220 টাকা থেকে বাড়িয়ে 250 টাকা করার বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। আসামের সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের দুর্যোগ প্রশমন বিভাগ প্রস্তুত রয়েছে বলে মন্ত্রী কেশব মহন্তের প্রকাশ। সমগ্র দেশের মধ্যে মিজোরাম সম্পূর্ণ সাক্ষরতাপ্রাপ্ত প্রথম রাজ্য হিসেবে ঘোষিত এবং বদরপুর ঘাটের গ্যামন সেতুর মেরামতের জন্য আজ থেকে এই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। রানীফেরি হয়ে শিলচর কালাইন সড়ককে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার। এবারে বিস্তারিত খবর। দেড়গাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে আজ সকালে আসাম মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান যে রাজ্যের পর্যটন কেন্দ্রিক অর্থনীতিকে আরও চাঙা করে তোলার উদ্দেশ্যে উন্নত মানের প্রেক্ষাগৃহগুলিকে বিশ্বমানের আলো এবং ধ্বনি প্রযুক্তির মাধ্যমে আরও বিকশিত করে গড়ে তোলার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে আসাম সৌরশক্তি উৎপাদন প্রচার নীতি 2025-এ মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে। সেই অনুসারে 2030 সালের মধ্যে 3500 মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করে এবং রাজ্যে বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে বিনিয়োগকে আকর্ষিত করে প্রায় 15,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজকের বৈঠকে লাচিত বরফুকন পুলিশ একাডেমির উন্নয়নের দ্বিতীয় পর্যায়ের জন্য 229 কোটি 41 লক্ষ টাকার প্রশাসনিক অনুমোদন জানানো হয়েছে। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানীর রূপ দেওয়ার উদ্দেশ্যে এই শহরে বিধানসভার নতুন ক্যাম্পাস এবং বিধায়কদের আবাসগৃহ নির্মাণের জন্য মন্ত্রিসভা 284 কোটি 3 লক্ষ টাকা বরাদ্দে অনুমোদন জানিয়েছে। আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসাম চা কোম্পানি লিমিটেডের চা শ্রমিকদের জন্য আগামী 1 অক্টোবর থেকে দৈনিক মজুরি 220 টাকা থেকে বাড়িয়ে 250 টাকা করার কথা মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা ঘোষণা করেছেন। আজ আন্তর্জাতিক চা দিবস। রাষ্ট্রসংঘের উদ্যোগে প্রতি বছর 21শে মে দিনটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করা হয়। উল্লেখ্য, আসামের চা শিল্প ইতিমধ্যেই 200 বছরের যাত্রা সম্পূর্ণ করেছে। সমগ্র দেশের মোট চা উৎপাদনের মধ্যে 54% চা আসামে উৎপাদিত হচ্ছে। সম্প্রতি ক্ষুদ্র চা শিল্প আসামের সার্বিক অর্থনীতিকে আরও উন্নত করতে সহায়তা করছে। উন্নত পদ্ধতিতে ক্ষুদ্র চা চাষিরা রাজ্যে কাঁচা পাতার সঠিক মূল্য পেতে সমর্থ হচ্ছেন। রাজ্যের বিভিন্ন স্থানে আজ এই দিবস উপলক্ষে নানা কার্যসূচির আয়োজন করা হয়েছে। ভারতীয় চা পর্ষদের উদ্যোগে আজ গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে আসাম চা শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ সম্পর্কে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্যের দুর্যোগ প্রশমন বিভাগ প্রস্তুত রয়েছে বলে দুর্যোগ প্রশমন বিভাগের মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন যে ইতিমধ্যে এসডিআরএফ, এনডিআরএফ এবং জেলা আয়ুক্তদের জন্য যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার সময় যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে এবং জেলা ও রাজ্য পর্যায়ে প্রাথমিক কাজকর্মের জন্য ইতিমধ্যে আলোচনা হয়েছে বলে মন্ত্রী কেশব মহন্ত জানিয়েছেন। বন্যার পরিপ্রেক্ষিতে উদ্ভূত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে 35টি জেলা এবং 29টি সমজেলার জন্য রাজ্যের রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগেই 100 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে মন্ত্রী জানান। নওগাঁও জেলার হয়বরগাঁও রেল স্টেশন সহ দেশের মোট 103টি রেল স্টেশনকে আগামীকাল অমৃত ভারত স্টেশনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই স্টেশনগুলির সূচনা করবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জনসংযোগ আধিকারিক সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। এই উপলক্ষে আগামী শুক্রবার হয়বরগাঁও রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অংশগ্রহণ করবেন। মিজোরাম সমগ্র দেশের মধ্যে সম্পূর্ণ সাক্ষরতাপ্রাপ্ত প্রথম রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী লালটুওমা গতকাল কেন্দ্রীয় শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর উপস্থিতিতে মিজোরামকে পূর্ণ সাক্ষরতাপ্রাপ্ত রাজ্য হিসেবে ঘোষণা করেন। আইজলের মিজোরাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যে সর্বাত্মক শিক্ষা এবং প্রত্যেক নাগরিকের সবলীকরণের জন্য গৃহীত শক্তিশালী পদক্ষেপের জন্য মিজোরাম এই সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই সাফল্যের জন্য মিজোরামের জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী প্রধান সামাজিক মাধ্যম যুগে বলেছেন যে এই সাফল্য সমগ্র জাতির জন্য গৌরবের বিষয়। এটি সরকার এবং জনসাধারণের ঐক্যবদ্ধ প্রয়াসের ফল বলেও তিনি মন্তব্য করেন।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। জাতীয় সড়ক এবং পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেডের জারি করা এক নির্দেশ অনুসারে বদরপুর ঘাটের বরাক নদীর উপর গ্যামন সেতুর জরুরি মেরামতির জন্য আগামী 60 দিন অর্থাৎ 2 মাস সব ধরনের যানবাহন যাতায়াতের জন্য এই সেতুটি বন্ধ থাকবে। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে আগামী 20 জুলাই পর্যন্ত মেরামতি, দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকল্প সড়ক হিসেবে যানবাহনের জন্য রানীফেরি হয়ে শিলচর কালাইন সড়কটিকে ব্যবহার করা হবে। তবে এই সড়ক দিয়ে 40 টনের বেশি ওজনের পণ্যবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে বিকল্প ব্যবস্থা হিসেবে বহু লোক কাটিগড়া থেকে বদরপুর পর্যন্ত নৌকো দিয়ে যাতায়াত শুরু করেছেন। উল্লেখ্য, কাটিগড়া বদরপুর সংযোগে এই সেতুটি বরাক উপত্যকার জনসাধারণ সহ ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হাইলাকান্দি জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রাপ্ত সরকারি পরিষেবাগুলোর সুযোগ সুবিধা গ্রহণ করতে কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী জেলার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। হাইলাকান্দি জেলা সফররত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজ আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীন কাপনার পাড়ে 90 নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন ভবনের উদ্বোধন করে অভিভাবকদের প্রতি এই আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর চৌধুরী বলেন যে প্রাক বিদ্যালয় হিসেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের অক্ষর জ্ঞানের পাশাপাশি পরিপূরক আহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে, কিন্তু অধিকাংশ অভিভাবক এই সম্পর্কে সচেতন না থাকায় শিশুরা এসব পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, জেলা আয়ুক্ত নিসার খিবারে গৌতম প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের পূর্ত বিভাগের নির্দেশে শ্রীভূমির কার্যবাহী বাস্তুকার পূর্ত বিভাগের করিমগঞ্জ উত্তর ও করিমগঞ্জ দক্ষিণ আঞ্চলিক সড়ক শাখার নতুন নামকরণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখন থেকে সড়ক শাখার নাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি শ্রীভূমি নর্থ এবং শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশন করা হয়েছে। এছাড়া শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে পূর্ত বিভাগের কার্যালয়ের নাম অফিস অব দ্য অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত বিভাগ শ্রীভূমি নর্থ টেরিটোরিয়াল রোড সাব ডিভিশন করা হয়েছে এবং নীলামবাজারে থাকা পূর্ত বিভাগের নাম অফিস অব দ্য অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশন করা হয়েছে। প্রকৃতি সংরক্ষণ এবং মহিলাদের সবলীকরণের সমন্বয়ে শিলচর শহরে আজ থেকে ওমেন ফর ট্রিজ শীর্ষক এক সবুজ অভিযান আরম্ভ হয়েছে। কেন্দ্রীয় গৃহ নির্মাণ এবং শহর পরিক্রমা মন্ত্রণালয়ের পরিকল্পনার অধীনে অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন এবং জাতীয় শহরাঞ্চল জীবিকা অভিযানের যৌথ প্রচেষ্টায় শিলচর শহরে এই কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। কার্যসূচির শুরুতে শিলচর শহরের আরবান লোকাল বোর্ডের আধিকারিকগণ এবং আত্মসহায়ক গোষ্ঠীগুলির সদস্যরা কাছাড় কলেজ সংলগ্ন SLRM সেন্টারকে গাছ রোপণের প্রাথমিক স্থান হিসেবে বাছাইয়ের সিদ্ধান্ত নেন। এই স্থান থেকেই পরিবেশ সুরক্ষার এক দীর্ঘ যাত্রা আরম্ভ হবে বলে অভিমত ব্যক্ত করা হয়েছে। এই বৃক্ষরোপণ এবং তাদের রক্ষণাবেক্ষণের মাধ্যমে শহরের পারিপার্শ্বিক ভারসাম্য ফিরিয়ে আনার প্রয়াস শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিলচরের সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী 26 মে শিলচরে ধামাইল দিবস পালন করা হবে। এই উপলক্ষে গতকাল লোকমঞ্চের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে ধামাইল দিবস পালনের চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করা হয়। সভায় জানানো হয় যে ওই দিন শিলচর সঙ্গীত বিদ্যালয়ে সকাল 11টা থেকে এই দিবসের কার্যসূচি শুরু হবে। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য শ্রীভূমি শহর উন্নয়ন পর্ষদের নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন। রাজ্যের আবাসন ও নগর উন্নয়ন বিভাগের সচিব রিচাদ আহমেদ গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে শ্রীভূমি শহরের উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি হিসেবে বিশ্বরূপ ভট্টাচার্যের নাম সহ মোট 11টি শহরের উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি নিযুক্তির কথা জানিয়েছেন। শ্রীভূমি জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের চলতি মে মাসের কেরোসিন বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই কেরোসিন কার্ড পিছু 1 লিটার 12 মিলিলিটার করে শহর ও গ্রামাঞ্চলের গ্রাহকদের মধ্যে বন্টন করার নির্দেশ দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি।
আসাম চা কোম্পানি লিমিটেডের চা শ্রমিকদের জন্য আগামী 1 অক্টোবর থেকে দৈনিক মজুরি 220 টাকা থেকে বাড়িয়ে 250 টাকা করার বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। আসামের সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের দুর্যোগ প্রশমন বিভাগ প্রস্তুত রয়েছে বলে মন্ত্রী কেশব মহন্তের প্রকাশ। সমগ্র দেশের মধ্যে মিজোরাম সম্পূর্ণ সাক্ষরতাপ্রাপ্ত প্রথম রাজ্য হিসেবে ঘোষিত এবং বদরপুর ঘাটের গ্যামন সেতুর মেরামতির জন্য আজ থেকে এই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। রানীফেরি হয়ে শিলচর কালাইন সড়ককে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।